আমরা আগের ভিডিও দেখেছিলাম যে 2, 3, 4 দেখেছিলাম, আর এই ভিডিওতে আমরা দেখবো 5, 6, 7, 8। কোষে দেখি 1.1 ক্লাস 8 এর। তো 5 দাগের অঙ্কটা কি আছে আমরা একটু পড়ে দেখি কি আছে। 5 দাগের অঙ্কটা কি বলেছে যে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমি চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। আয়তকার জমিটা আমি আগে এঁকে নিই। তো আয়তকার জমি হচ্ছে আয়তকার জমি। তো আয়তকার জমির যে দৈর্ঘ্য বলেছে 48 মিটার, আর প্রস্থ বলেছে 26 মিটার। এই টোটাল জমিটাকে 4 মিটার চারিদিকে ছাড়বে। তো আমি চারিদিকে ছেড়ে এই বাড়িটা যদি আমার এইরকম হয়, এই চারিদিকে আমি 4 মিটার করে ছেড়ে দিলাম। 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার ছেড়ে দিলাম। এই 4 মিটার 4 মিটার করে আমি চারিদিকে ছেড়ে দিচ্ছি। এই যে আমার বাড়িটা হবে, এই বাড়িটার ক্ষেত্রফল আমার কত হবে এটাই বলেছে। তো সেক্ষেত্রে এই 4 মিটার টোটাল যে বাড়িটা, তার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 26 মিটার। তাহলে এই 4 মিটার বাদে আমার দৈর্ঘ্য কত বের করতে হবে, আর 4 মিটার বাদে প্রস্থ কত বের করতে হবে। তো 4 মিটার বাদে 4 মিটার বাদে জমি 4 মিটার বাদে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 48 4 × 2। তাহলে কত হচ্ছে? 40 মিটার। 4 দুবার কেন? দুপাশে, আর এটাও দুপাশে হবে যেহেতু 4 দুপাশে রয়েছে। প্রস্থ কত হবে তাহলে? 4 মিটার বাদে প্রস্থ হবে 26 - 4 × 2 মিটার, অর্থাৎ 18 মিটার। তাহলে এখন এই 4 মিটার বাদে জমিটার ক্ষেত্রফল কত? 4 মিটার বাদে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে, যে ক্ষেত্রফলটা বেরোবে সেটাই আমার এই বাড়ির ক্ষেত্রফল বেরোবে। 4 মিটার বাদে ক্ষেত্রফল 40 × 18 বর্গ মিটার। তাহলে কত হচ্ছে? 720 বর্গ মিটার। তাহলে বাড়ির ক্ষেত্রফল কত? বাড়ির ক্ষেত্রফল 720 বর্গ মিটার। এবার দেখে নেবো 6 দাগের অঙ্কটা কি বলেছে, দেখে নেবো। দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি। দৈর্ঘ্য দ্বিগুণ করতে প্রথমে বলেছে যে আয়তক্ষেত্রাকার ক্ষেত্র কাগজের প্রস্থ একটি থাকবে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হচ্ছে। বিতে কি বলেছে? দৈর্ঘ্য একই থাকবে, প্রস্থ দ্বিগুণ যদি হয় তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হচ্ছে। আর সিতে কি বলছে? দৈর্ঘ্য প্রস্থ যদি উভয় দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হচ্ছে। দৈর্ঘ্য প্রস্থ যদি অর্ধেক হয় তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হচ্ছে। তো প্রথম আমি আয়তক্ষেত্রাকার ক্ষেত্র চিত্রটা আমি এঁকে নিই, যার দৈর্ঘ্য কত? 15 মিটার, 15 সেমি, আর প্রস্থ হচ্ছে 8 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে 15 × 8, 120 বর্গ সেমি। এতে কি বলেছে? এতে বলেছে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। দৈর্ঘ্য দ্বিগুণ হলে কত হচ্ছে? দৈর্ঘ্য দ্বিগুণ হলে কত হয়? 15 × 2, অর্থাৎ 30 সেমি হচ্ছে। প্রস্থ আমার একই থাকছে, প্রস্থ 8 সেমি থাকছে। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল হচ্ছে 30 × 8, অর্থাৎ 240 বর্গ সেমি। তা সেক্ষেত্রে কি হচ্ছে? আগে কত ছিল? 120, এখন কত হলো? 240। তাহলে কি হলো?
ক্ষেত্রফলে কি পরিবর্তন হলো? ক্ষেত্রফল অর্থাৎ দ্বিগুণ হলো, ক্ষেত্রফল দ্বিগুণ হলো। আচ্ছা, বিদাক প্রস্থ যদি দ্বিগুণ করা হয় তাহলে প্রস্থ দ্বিগুণ হলে কত হচ্ছে? 8 × 2 অর্থাৎ 16 সেমি, 16 সেমি। দৈর্ঘ্য আমার একই থাকছে, দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে? তাহলে ক্ষেত্রফল হচ্ছে 16 × 15 বা 15 × 16 দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে কত হচ্ছে? 5 16 80, 0 হাতে 18, 16 16 24, 240 বর্গ সেমি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? ক্ষেত্রফল দ্বিগুণ হলো, এক্ষেত্রেও ক্ষেত্রফল আমার দ্বিগুণ হলো। আচ্ছা, সি দাগ, যদি দৈর্ঘ্য প্রস্থ উভয় দ্বিগুণ, 30 দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ে দ্বিগুণ হলে হয়, দ্বিগুণ হলে ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল হয়। দেখো, দৈর্ঘ্য দ্বিগুণ হলে কত হয়? 30, আর প্রস্থ দ্বিগুণ হলে কত হয়? 16, তাহলে 480 বর্গ সেমি। এক্ষেত্রে ক্ষেত্রফলের পরিবর্তন কি হচ্ছে? 4 গুণ হলো, 4 গুণ হলো। ক্ষেত্রফলের পরিবর্তন কত? তাহলে 4 গুণ। আচ্ছা, এবার ডি দাগ, যদি উভয় অর্ধেক হয়, উভয় অর্ধেক হলে কি হয়? উভয় অর্ধেক হলে হয় দৈর্ঘ্য অর্ধেক, কত হচ্ছে? 15/2 সেমি। প্রস্থ অর্ধেক, প্রস্থ অর্ধেক কত হচ্ছে? 8/2 অর্থাৎ 4 সেমি, 4 সেমি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 15/2 × 4, কত হচ্ছে? 30 বর্গ সেমি। সেক্ষেত্রে কত হচ্ছে? কত অংশ হচ্ছে? কত অংশ হচ্ছে ক্ষেত্রফল? পূর্বের ক্ষেত্রফল ছিল কত? 120, তাহলে 120তে কত হচ্ছে? 30 হচ্ছে। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হচ্ছে? ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফল হচ্ছে তাহলে কত? আগে ছিল কত? 120তে হচ্ছে 30, তাহলে 3 4 12 অর্থাৎ 1/4 অংশ, অর্থাৎ 4/1 বা 1/4 হচ্ছে। সাদ্দাক কি বলেছে? সাদ্দাক কি বলে? সাদ্দাক বলেছে 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি, ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে দেখি। দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, দৈর্ঘ্য অর্ধেক করা হলো। আচ্ছা, তো আমি একটি বর্গক্ষেত্র আঁকছি, বর্গক্ষেত্র, আমার বর্গক্ষেত্র। তা ধরি দৈর্ঘ্য a, ধরি, তাহলে ক্ষেত্রফল কত? a × a অর্থাৎ a²। আচ্ছা, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে দৈর্ঘ্য প্রথম দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, প্রথমে বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ, তা দৈর্ঘ্য দ্বিগুণ হলে হয় কত? a × 2, তো 2a, ক্ষেত্রফল হচ্ছে 2a × 2a, তো 4a²। তাহলে কত হচ্ছে? আগে ছিল একটা স্কোয়ার, এখন 4a², তাহলে 4 গুণ হলো, 4 গুণ হলো, 4 গুণ হলো। আচ্ছা, বি, যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয়,
দৈর্ঘ্য অর্ধেক হলে হয় a/2, তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে a/2 স্কয়ার, a²/4, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, অথবা 1/4 হচ্ছে। প্রশ্ন দেখবো। তো 8 দাগের প্রশ্নটা কি বলেছে দেখি। বলেছে যে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। প্রথম কি বলেছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করি। আচ্ছা, মেঝে যেরকম যে মাপের হয় ছাদও এই মাপের হবে। তাহলে মেঝের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ, মানে ঘরের ছাদের যে ক্ষেত্রফলটা। তাহলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে কত খরচ হবে, তাহলে ছাদের যে ক্ষেত্রফলটা সেটাই মেঝের ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে আগে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখে দেখো, এটা ঘরের দৈর্ঘ্য কত বলেছে, ঘরের দৈর্ঘ্য বলেছে 7.2 মিটার। ঘরের প্রস্থ আমাকে বলেছে আমাদের 5.5 মিটার, সেটা বলেছে 4.2 মিটার। তো যে মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। আচ্ছা, মেঝের ক্ষেত্রফল, তা মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 7.2 ইন্টু 5.5 বর্গ মিটার কত হচ্ছে দেখি। 7.2 ইন্টু 5.5, 5 দুগুণ 10 শূন্য হাতে আমার 1, 5 সাথে 35 36, 5 দুগুণ 10 শূন্য 1, সেম হবে। তাহলে কত হচ্ছে, দুটো আগে পয়েন্ট, তাহলে 39.60 বর্গমিটার। এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল। এখন বলেছে মেঝের সিমেন্ট করতে প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে কত খরচ পড়বে। তাহলে 1 বমিতে কত খরচ হয় আমার, 1 বর্গ মিটারে 1 বমিতে আমার খরচ 65 টাকা। তাহলে এত বর্গ মিটারে খরচ হবে কত, 39.60 টাকা। গুণ করে তোমার 19, তোমার 1 7, 6 0 0 6 36 6 হাতে 3, 34 57 হাতে 5, 4 5 23, কত 2 না হচ্ছে 15 5 হাতে আমার 1, 18 15 5 হাতে আমার 1, 4 2। তাহলে কত হচ্ছে, পয়েন্ট আছে দুটোর আগে পয়েন্ট দাও, তাহলে 2455.20 টাকা। তাহলে আমাদের এই দাগটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের বি দাগ। বি দাগ কি আছে, বি দাগ আছে দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হিসাব করো। আচ্ছা, তার দরজা আছে কটা, মোট ঘরে 3 মিটার লম্বা ও এত মিটার চওড়া, আর একটি দরজা আছে এত মিটার লম্বা এত মিটার চওড়া, দুটি জানালা আছে। আচ্ছা, তা প্রথম দরজা একটির ক্ষেত্রফল কি আছে, আগে বের করি। দরজা একটির ক্ষেত্রফল আছে 1 কি আছে 3 মিটার লম্বা, 3 মিটার ইন্টু 1.8 মিটার, তাহলে কত হচ্ছে 4.5 বর্গ মিটার। আচ্ছা, দরজা একটির ক্ষেত্রফল। তারপর আছে দুটি জানালার ক্ষেত্রফল। দুটি জানালার ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু কি আছে 2.25 ইন্টু 1.8 কত হচ্ছে, পুরোটাই বর্গ মিটার, কত হচ্ছে 2.25 টু 1.18, 0.4 2 18, তাহলে 225 05
অর্থাৎ ইন্টু 2 অর্থাৎ 80, 2 হলে 0.011 4 100 পয়েন্ট আছে এখানে, পয়েন্টের 3টে আগে পয়েন্ট হবে 8.1 বর্গমিটার। এটা হচ্ছে দুটি জানালার ক্ষেত্রফল। তো মোট দরজা ও জানালার ক্ষেত্রফল কি আছে? 5.4.1 13 বর্গমিটার। আর 4 দেওয়ালের ক্ষেত্রফল কি আছে? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আছে একটা, সেই সূত্রটা হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ উচ্চতা। তো 2 দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে এটা ছিল 7.2 প্লাস প্রস্থ 5.5 উচ্চতা 4.2 বর্গ মিটার। তাহলে 5 4 2 7 12.7 ইন্টু 4.2, তাহলে 12.7 ইন্টু 4.2 করো। 14 4 1 24 আগে 25, 27 8 2 48 2 50 4 1 10 6 8, তাহলে কত হলো? 10 6 6 8 দুটোর আগে, আর দুটোর আগেই হবে এত 106 বর্গমিটার। এখন এই দরজা ও বাদে আর দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে কি? 106 বর্গমিটার বিয়োগ করো 13.5, তাহলে কত হচ্ছে? 8 5 1 3 6 10 96.18 96.18 বর্গমিটার। আচ্ছা, সি দাগ কি বলেছে? সি দাগ বলেছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কত? তা ছাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থই হবে, কারণ ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দিয়েছে, তাহলে ছাদের ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল একই হবে। তো কত আছে আমরা বের করেছিলাম এখানে, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা বের করেছি কত, মেঝের ক্ষেত্রফল কত, মেঝের ক্ষেত্রফল ছাদের ক্ষেত্রফল সমান, তাহলে ছাদের ক্ষেত্রফল সমান সমান ইন্টু 5.5 ইজ ইকুয়াল টু কত বেরিয়েছিল? 39.60 40.60 বর্গমিটার। এই একটা অ্যান্সার। ডি দাগটা দেখি আমরা, যে ডি দাগে কি আছে। ডি দাগটা কি আছে এবার দেখি। বলছে প্রতি বর্গ মিটার 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের ভেতরের দিকে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে? তাহলে দরজা জানলা বাদে আমরা ভেতরের ক্ষেত্রফল তো আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরই করেছি, জানালা বাদে ছাদের ক্ষেত্রফল, দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল 96.18 বর্গমিটার। আর ছাদের ক্ষেত্রফল কত আছে? ছাদের ক্ষেত্রফল 39.60 বর্গমিটার। তাহলে মোট কত হচ্ছে? তাহলে মোট সমান 8 6 7 2 13, অর্থাৎ এত বর্গমিটার। তাহলে এক বমিতে খরচ হচ্ছে 12 টাকা, তাহলে বমিতে খরচ ইন্টু 12 টাকা, তাহলে দেখা যাক ইন্টু 12,
দেখো এটা 5 হবে, তাহলে হচ্ছে কত 15 তার 1590.36 টাকা হলো।